মহাদেবের সিদ্ধান্তে আশঙ্কা সন্দেহ রাজন? পৃথিবীতে বীরের কোনো অভাব নেই, এই রাজসভাতেও নেই। রাম, গুরুদেব, পিতা না আমাকে স্বয়ংবরের আদেশ দিয়েছেন আর না কোনো নির্দেশ দিয়েছেন। এই সভাতে এই সময় তোমার পিতা কে রাম? ব্রহ্মর্ষি, আজ থেকে আপনি এদের মাতা পিতা। আমার মনে আছে গুরুদেব যে পিতা আপনাকে আমার দায়িত্ব সঁপেছিলেন। আপনি আমার মাতা, পিতা আমার প্রভু। এই পূর্ণ সভাতে অপমানজনক কথা শুনেও তুমি মৌন ছিলে, যাতে আমার শিষ্যের মর্যাদা নষ্ট না হয়। তুমি আমার কাছেও অনুমতি চাওনি, যাতে অযোধ্যার মর্যাদা ক্ষুণ্ণ না হয়। তবে যাও রাম, তোমার পিতাতুল্য গুরুর আদেশ এইটা। মিথিলা আর মৈথিলীর মর্যাদা ভঙ্গ হতে দিও না। অসহায় পিতার লজ্জা নিবারণ করো, আর গর্বিত করো অযোধ্যাপতিকে আর তোমার গুরুকেও। জয় পরিয়ে দাও হরধনুতে রাম। विश्वामित्र समय शुभ जानी, बोले अति स्नेह में बानी। उठहु राम भजहु भव चापा, मिटहु तात जनक परितापा। सुने गुरु बचन चरण सिरुनावा, বিজয়ী হও। हर्षु विषादु न कछुर आवा। ठाणे भय उठी सहज सुभाए, ठवनी जुबा मृग राजु लजाए। सहज ही चले सकल जग स्वामी, मत मंजूबर कुंजर गामी। चलत राम सब पुर नर नारी, पुलक पूरी तन भय सुखारी। আমি আমার সকল গুরুজন
পূর্বপুরুষ পিতা দশরথ এবং মায়েদের প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি আমার ইষ্ট মহাদেবকে। আর অনুমতির সঙ্গে আশীর্বাদও কামনা করছি। মহারাজ, এবার আমার সংকোচ হচ্ছে। যেই ধনুক রাবণ তথা কোনো মহাবলী তুলে ধরতে পারেননি, সেই ধনুক এই কোমল যুবক আদৌ তুলে ধরে জয় পড়াতে পারবে কি? কেউ কিন্তু আজ পর্যন্ত সুবাহু আর তারকার মতো রাক্ষসদের বধও করতে পারেনি। এই মহাধনু বাহুর শক্তি দ্বারা নয়, আত্মশক্তি দ্বারা উঠানো সম্ভব। এ তো মহারথীদের মধ্যে এক বালক এসেছে প্রতিযোগিতা করতে। তুমি হবে অযোধ্যার রাজকুমার, দশরথের পুত্র, কিন্তু পরিবার থেকে পরিচয় পাওয়া যায়, পরাক্রম নয়। আরে এর হাতগুলো তো দেখুন, কত কোমল, ভেঙে না যায়। আর কি করে মেনে নেব যে ও তারকাকে বধ করেছে? আরে এই সবই জনশ্রুতি। ঋষিরা ছাড়া আর কে দেখেছে ওকে তারকার বধ করতে? সময় থাকতে থাকতে ফিরে যাও বালক, ব্যায়াম করো, দুগ্ধপান করো, নিজের শক্তি বৃদ্ধি করো। এটা বালকদের ক্রীড়াস্থল নয়। শুনেছি মাত্র 8 বছর বয়সে সীতা ওই ধনুক তুলেছিল। ধুর, এসব বানানো গল্প। রাজা জনকের কর্মচারীরা কিছু স্বর্ণ মুদ্রার লোভে এই গল্প ছড়িয়ে দিয়েছে, আর গল্প তো জনগণ ভালোই বাসে, মেনেও নিয়েছেন। আর সবাই ভাবছে এই গল্প আমরাও বিশ্বাস করব। রাজা জনক কেবল অপমান করার জন্য আমাদের এখানে ডেকেছিলেন, কিন্তু দেখুন নিজেই অপমানিত হচ্ছেন। এবার বুঝতে পারলাম মহাদেব, যে শ্রীরামকে মিথিলায় নিয়ে যাওয়ার জন্য বিশ্বামিত্র কেন দেরি করেছিলেন। উনি সমগ্র সংসারকে বলতে চাইছিলেন যে এই সময়ে এই সমগ্র সংসারে শ্রীরামের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কেবল উনিই আছেন যিনি এই অসম্ভবকে সম্ভব করতে পারেন।
ভেবেছিল যে মহাবিনাশকারী মহাধনুক পিনাক প্রেমের যোগসূত্র হবে, ভগবান বিষ্ণু আর দেবী লক্ষ্মীর প্রেমের পথ প্রশস্ত করবে। মিথিলায় পিনাকের এটাই উদ্দেশ্য ছিল দেবী, যা পূর্ণ হয়েছে। এখন আর তার সেখানে কোনো কাজ নেই। হে শ্রীরাম, মুক্ত করে দিন ওকে, ভঙ্গ করুন হরধনু। শ্রীরামচন্দ্রের 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 মহাদেবের ইচ্ছা পূর্ণ হলো। प्रभु तो ऊंचा खंड मही तारे শ্রীরামচন্দ্রের 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 रूप पयो निधि पावन प्रेम बारी अवगाहु सुहावन আমি ধন্য, দেবী লক্ষ্মীর মঙ্গল মিলনের সূত্রধর আমাকে করেছেন। আমার কাছে এটা ব্রহ্মর্ষি হওয়ার থেকেও বড়। আমি ধন্য প্রভু। মহাদেবের অসীম কৃপায় রঘুবংশীয় অযোধ্যা কুমার দশরথ নন্দন শ্রীরাম স্বয়ম্বরের শর্ত পূরণ করেছেন। আমার কন্যার সঙ্গে বিবাহের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কন্যা,
সীতা, এসো। অভিনন্দন দিদি, যাকে নিজের করে পেতে চেয়েছিলে সেই দশরথ নন্দন রাম তোমার হলো। না, আমি শ্রীরামের হলাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। দাঁড়ান, বন্ধ করুন এসব। এই নির্বাচন অনৈতিক। শর্ত ধনুকে জয় পরানোর ছিল, তা ভঙ্গ করার নয়। কথা বলে সময় নষ্ট করার কি প্রয়োজন? হত্যা করো এই বালককে। আর সীতাকে হরণ করে নাও। যদি জনকের সেনারা বাধা দিতে চায়, সকলকে বধ করবে। কারণ কোনো হরধনুই এখন আর মিথিলাকে রক্ষা করার জন্য নেই। সাবধান! আদেশ করো দাদা, যেন এই মূর্খদের অহংকার আর মলিন বিচারকে একসাথে কেটে ফেলে দিতে পারি। আমার তীর অনেকক্ষণ ধরে এদের বিনাশ করার জন্য অপেক্ষারত। এরা মানুষ না, মানুষের ছদ্মবেশে রাক্ষস। এরা রাক্ষস। তুমি শুধু আজ্ঞা দাও দাদা। মদন দেবের মতো দেখতে এই কোমল বালক কার্তিকের মতো পরাক্রমশালী হলো কি করে? লক্ষণ, এ সময় প্রহার করার নয়, আপ্যায়ন করার। আপনারা সকলেই গুরুজন। আমার ভ্রাতার ভুল ক্ষমা করবেন আর বিবাহের জন্য আশীর্বাদ দেবেন। অপরাধের জন্য আশীর্বাদ পাওয়া যায় না। তুমি এই হরধনু ভঙ্গ করেছো রাজকুমার। শুধু অপরাধ নয়, ছলনাও করেছো। কারণ যে কাজ আমরা মহারথীরা একসঙ্গেও করতে পারিনি, তা তুমি এত সহজে করলে কি করে? হরধনুকে এমন ভাবে তুলে নিলে যেন কোনো পুষ্পধনু। এ অবশ্যই মায়া। এ কোনো মায়া নয়, এ হলো ভক্তি। আপনাদের সকলের মধ্যেই অহংকারের ভার ছিল, ঈর্ষা ছিল, শক্তির গর্ব ছিল। কিন্তু মহাদেবের ধনুক কাম, ক্রোধ, লোভ বা মোহের দ্বারা নয়,
ভক্তির দ্বারাই তোলা সম্ভব। আবেগের বশে নয়, ভক্তি ভরে তুলতে হতো। মহাদেবের এই ধনুক তুলে নেবার এর থেকে সহজ উপায় আর কিছুই ছিল না। আপনাদের শক্তি এক 8 বৎসরের বালিকার থেকে অনেক বেশি, কিন্তু দেবী সীতার মন মা গঙ্গার মতোই পবিত্র। উনি ধনুক তোলার অনুমতি চাওয়ায় মহাদেব ওনাকে অনুমতি দিয়েছেন। আর আজ মহাদেব আমাকেও নিরাশ করেননি। শব্দের বাণ ভালোই চালাতে পারো রাম। নিজেকে মহাদেবের সব থেকে প্রিয় ভক্ত বলে ঘোষণা করছো, কিন্তু ভক্ত মহাদেবের প্রিয় হরধনুকে ভঙ্গ করতে পারে না। এর অর্থ হলো মহাদেব অবশ্যই তোমার উপর রুষ্ট। আর আমরা ওনার সম্মান ওনাকে আবার ফিরিয়ে দেব, তোমাকে হত্যা করে। আবার বলুন, আবার বলুন। শান্ত হও লক্ষণ, শান্ত হও। ভদ্রগণ, এই ধনুক তোলার সিদ্ধান্ত মহাদেবের ছিল। ওনাকেই নিশ্চিত করতে দিন ধনুক ভঙ্গের কারণ। মহাদেব উদ্দেশ্য ছাড়া কিছুই করেন না, আমি কেবল নিমিত্ত মাত্র। হরধনু নিজে থেকেই ভঙ্গ হয়েছে, কারণ হয়তো এর যা উদ্দেশ্য ছিল তা সম্পন্ন হয়েছে। বিবাদ বিতর্ক নয়, প্রতিশোধ চাই আমাদের। হ্যাঁ, আমরা প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? নিজেদের পরাজয়ের? কোথায় ছিল আপনাদের মান সম্মান যখন মহাধনু তোলার প্রয়াস করছিলেন আর বিফল হয়েছিলেন? এটা স্বয়ম্বর, আর স্বয়ম্বরের নির্ণয় হয়ে গেছে। আমার কন্যা নিজের স্বামী বেছে নিয়েছে। একজন পুরুষের দায়িত্ব হলো সর্বদা নারীর সিদ্ধান্তকে সম্মান জানানো। তার নিজের অহংকারের আগুনে নারীর সিদ্ধান্তের আহুতি দেওয়া নয়। আমাদের প্ররোচিত করো না জনক, আমরা মৌন ছিলাম। মনে রেখো, তোমায় যে রক্ষা করত সেই হরধনুও এখন ভঙ্গ হয়েছে। এখন যুদ্ধের অগ্নিতে তোমাকে এবং তোমার মিথিলাকে পুড়তে হবে। আর তোমার এই সুন্দরী কন্যা, তার ভাগ্য এবার আমরা নির্ধারণ করব। আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পরশুর সম্মুখে দাঁড়িয়ে আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছ কেন মূর্খ? মানলাম যে আমি মূর্খ, আপনি তো পরম জ্ঞানী। তাহলে বালকের মতো একটা তিলকে তাল কেন করছেন? উদ্ধত বালক! রাজা বন্দী করুন এই পাপীদের! মহারাজ, বন্দী করুন এই পাপীদের!
মহাদেব তার কবচ মিথিলা থেকে তুলে নিয়েছেন, কারণ এখন মিথিলার ওপর অযোধ্যার কবচ রয়েছে। আপনারা সকলে আমাদের গুরুজন, তাই আশীর্বাদ চেয়েছিলাম। কিন্তু আপনারা যদি যুদ্ধই করতে চান, তাহলে অযোধ্যার প্রহার সহ্য করার জন্য প্রস্তুত হন। কারণ মহারাজ দশরথের পুত্র যুদ্ধভূমি থেকে পিছিয়ে যায় না। কে ভঙ্গ করেছে আমার গুরু মহাদেবের এই ধনুক? ওই দুঃসাহসীকে নাশ করবার জন্য এই রাম এসেছে। ক্ষত্রিয়দের বিনাশক পরশুরাম এসেছে। কে আমার আরাধ্যের ধনুক ভঙ্গ করেছে? উত্তর দাও, তা না হলে এই সভার সঙ্গে আমি সম্পূর্ণ মিথিলাকে ভস্ম করে দেব। সমস্ত দ্বার বন্ধ করে দাও, কেউ কোথাও যাবে না। অপরাধীর জন্য শুধু একটা দ্বারই উন্মোচিত হবে, মৃত্যুর দ্বার। একুশ বার এই ধরিত্রীকে আমি অহংকারী ক্ষত্রিয়দের থেকে মুক্ত করেছি। 22তম বিনাশকে আমন্ত্রণ জানিও না। বলো, কে করলো এই দুঃসাহস? প্রভু ছেড়ে দিন। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু। মহাদেবের অপরাধীর নাম না বলাও মৃত্যুপ্রাপ্ত করবার জন্য যথেষ্ট। প্রভু পরশুরাম, তাহলে তুমি বলবে যে সে কে? বলো যুবক। আমি। হরধনু আমার হাতে ভঙ্গ হয়েছে, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রভু। ক্ষমা করবেন না প্রভু, ওকে ক্ষমা করবেন না। কেড়ে নিন ওর প্রাণ। ওই হলো সেই মহাপাপী। হ্যাঁ ভগবান, এই সেই দুঃসাহসী যে হরধনু ভঙ্গ করেছে। গুরুদেব, আমরা নিজেরাই একে শাস্তি দিতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আপনি উপস্থিত হলেন। এখন এই শুভ কাজ আপনি নিজের হাতে করুন গুরুদেব, বধ করুন একে। তুমি এই পরশুধারী রাম যার রক্ষক, সেই মহাধনুক তুমি ভঙ্গ করেছ। নিজের পরিচয় দাও বালক। আমিও রাম, অযোধ্যাপতি দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম।
দয়া করুন, দয়া করুন গুরুদেব, এ আমার কন্যার স্বামী। অদ্ভুত, এত কঠিন অপরাধের পরেও এই বালক আমার সম্মুখে নির্ভীক হয়ে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি তোমার সাহস দেখে অভিভূত হয়েছি রাম, কিন্তু তবুও দুর্ভাগ্যবশত আমাকে তোমায় বধ করতেই হবে। কিন্তু এখন এই সংসারে রাম শুধু একজনই থাকবে। ধনুকের রক্ষক পরশুরাম, না ধনুক ভঙ্গকারী রাম। আমাকে আপনার সেবক মনে করুন, শান্ত হন প্রভু। এত বড় অপরাধের পরেও নিজেকে আমার সেবক বলছো? জনক, বলো এই বালককে এই ধনুক কার ছিল? দিদি, এই যুদ্ধ হলে তো অনেক বড় অনর্থ ঘটে যাবে। যদি শ্রীরাম ভগবান পরশুরামের ওপর প্রহার করেন, তাহলে ওনার যে ব্রহ্ম হত্যার পাপ লাগবে। আর যদি পরশুরাম জয়ী হন, তাহলে শ্রীরামকে দেখো মীরা, আমার বিশ্বাস উনি নিজের ধর্ম রক্ষার জন্য কোনো না কোনো উপায় ঠিক বের করবে। আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পরশুর সম্মুখে দাঁড়িয়ে আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছ কেন মূর্খ? মানলাম যে আমি মূর্খ, আপনি তো পরম জ্ঞানী, তাহলে বালকের মতো একটা তিলকে তাল কেন করছেন? উদ্ধত বালক! ক্ষমা করে দিন গুরুদেব, আমার কন্যা একে স্বামী রূপে বেছে নিয়েছেন। এ আমার প্রশ্নের উত্তর নয় জনক, উত্তর দাও। বলো, কার ছিল ওই ধনুক? মহাদেবের পিনাক, যা আপনি মিথিলাকে দিয়েছিলেন। আমার এই উপহারকে, এই পবিত্র ধনুককে তুমি খেলার বস্তু বানিয়েছো? এই যুবকদের মনোরঞ্জনের বস্তু? আমি শুধু এটুকুই চেয়েছিলাম গুরুদেব, মহাদেবের এই হরধনু আমার কন্যার সৌভাগ্য স্থির করুক। তাই হরধনুতে জ্যা পরানোর শর্ত রেখেছিলাম আমি। শুনেছ তুমি? কেবল জ্যা পরানোর কথা ছিল, ধনুক ভঙ্গ করবার কথা নয়। আমারও ইচ্ছে জ্যা পরানোরই ছিল প্রভু, কিন্তু মহাদেব চেয়েছিলেন হরধনু ভঙ্গ করতে। আচ্ছা, মহাদেব নিজে কেন চাইবেন তার ধনুক ভঙ্গ হোক? মহাদেব, যিনি প্রতি মুহূর্তে কত ব্রহ্মাণ্ডই না ধ্বংস করে চলেছেন, যার সৃষ্টিকর্তাও উনি। এই সংসারে প্রতিটি বস্তু, প্রতিটি ব্যক্তির একটি উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্য যখন সফল হয় তখন তাকে চলে যেতে হয়। তা সে আমিই হই বা আপনি বা স্বয়ং মহাদেবের পিনাক।
পিনাকের উদ্দেশ্য সম্পন্ন হয়েছে প্রভু। হয়তো তার মুক্তির সময় হয়ে গিয়েছিল। এত ধৃষ্টতা! কিভাবে নিজের অপরাধকে মহিমান্বিত করছো, যেন মহাদেবের এই ধনুক শুকনো পাতা দিয়ে তৈরি ছিল, যা তোমার কোমল হাতের স্পর্শে ভেঙে গেল। যতটা ধৃষ্ট ততটাই অহংকারী তুমি। নিজের অপরাধের দোষ আমার ইষ্ট, আমার গুরু, আমার আরাধ্য, আমার মহাদেবের ওপর আরোপ করছো। আমি তো কেবল তাই বললাম যা সত্য। সত্য? আর একটা সত্য আমার কাছেও শোনো। আজ তোমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আজ তোমার মৃত্যু নিশ্চিত। সাবধান পরশুপতি। লক্ষণ, না দাদা, অন্তত আজ তুমি আমাকে আটকিও না। তোমাকে যুদ্ধে আহ্বান জানানোই অহংকারীকে আমি কিছুতেই ছাড়ব না। শাস্তি স্বরূপ তুমি আমাকে মৃত্যুদণ্ড দিলেও আমি রাজি। স্বয়ম্বরে এসেছো বালক, না আত্মহননে? মনে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে প্রথমে মৃত্যুলোকে কে যাবে। জানো না তুমি যে কার সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো? জানি, জানি, খুব ভালো করেই জানি। এই সভাতেই কমপক্ষে 21 বার নিজের মুখে নিজেরই গুণগান করেছেন আপনি। এখন হয়তো সবারই কণ্ঠস্থ হয়ে গেছে, আপনি হলেন পরশুধারী রাম, পরশুরাম, যিনি 21 বার ক্ষত্রিয় বংশের বিনাশ করেছেন, যাকে সংসার ভগবান বিষ্ণুর অবতারও ভাবে, আর যিনি স্বয়ং মহাদেবের পরম ভক্ত। ঠিক বললাম তো? কিছু কি অবশিষ্ট থেকে গেল? যদি থেকেও যায় তাহলে বলে দিন, যেখানে এতবার বলেছেন আরো একবার শুনবো। আমি প্রস্তুত। বালক, আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পরশুর সম্মুখে দাঁড়িয়ে আছো। আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছ কেন মূর্খ? মানলাম, মানলাম যে আমি মূর্খ হতে পারে, কিন্তু আপনি তো পরম জ্ঞানী, তাই না? তাহলে বালকের মতো একটা তিলকে তাল কেন করছেন? পুরনো ধনুক ছিল, ভেঙে গেছে, যখন ভেঙে গেছে কি করা যাবে? মহাদেবও এই কথা জানতেন, তাই এখানে এই ধনুক রেখে গিয়েছিলেন। পুরনো ধনুকের প্রতি এত মোহ কিসের? বাল্যকালে না জানি আমরা খেলার ছলে এমন কত ধনুক ভেঙেছি। তখন না কেউ এমন ধনুকের প্রতি মোহ দেখিয়েছে, আর না ক্রোধ। উদ্ধত বালক! আমার রাম পবিত্র হরধনুতে জয় পড়িয়েছে। আমার রাম। কইকেয়ী, এখন উৎসবের সময়। বিবাহ তো রামের হচ্ছে কইকেয়ী। তুমি এমন প্রসন্ন হচ্ছ যেন গৃহে ভরতের বধূ আসছে।